এখন আমরা পড়ব লেসন 2, নাম হলো লাভ এন্ড ফ্রেন্ডশিপ, ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। ইমাজিন হাউ হিউম্যান রিলেশনশিপস হ্যাভ চেঞ্জড ওভার টাইম। কল্পনা করো কিভাবে মানুষের সম্পর্কগুলো সময়ে সময়ে পরিবর্তিত হয়েছে। বয়েজ অ্যান্ড গার্লস রিডিং ইন দ্য সেম ক্লাস, একই ক্লাসে পড়ুয়া ছেলে মেয়েরা মে বিকাম গুড ফ্রেন্ডস, ভালো বন্ধু হতে পারে। দিস ওয়াজ নট পসিবল 100 years ago, এটা সম্ভব ছিল না 100 বছর আগে। রাইট আ পেজ, একটা পেজ লেখো, ডিসক্রাইবিং দ্য বেনিফিটস অফ বেটার হিউম্যান রিলেশনশিপ, আরো ভালো মানুষের সম্পর্কের উপকারিতা বর্ণনা করে একটা পেজ লেখো। প্রেজেন্ট পার্টিসিপল লেখা আছে, অর্থাৎ এখানে দেখো রিডিং ইন দ্য সেম ক্লাস, ডিসক্রাইবিং, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করা হয়েছে। তোমরা প্রেজেন্ট পার্টিসিপলটা রিভাইজ করবে, বাসায়টা করবে। লাভ এন্ড ফ্রেন্ডশিপ আর দ্য টু ইম্পর্টেন্ট ডিমান্ডস অফ হিউম্যান লাইফ। মানব জীবনের দুইটি গুরুত্বপূর্ণ উপাদান হলো লাভ এন্ড ফ্রেন্ডশিপ। হিউম্যান লাইফ বিকামস আনলিভেবল ইন দেয়ার অ্যাবসেন্স। লাভ এন্ড ফ্রেন্ডশিপের অভাবে মানুষের জীবন বসবাসের অযোগ্য হয়ে যায়। দো হিউম্যান বিংস নিড দেম ব্যাডলি, যদিও মানুষের ভালোবাসা এবং ফ্রেন্ডশিপ দুটোই দরকার খুব বেশি। ট্রু লাভ এন্ড ফ্রেন্ডশিপ আর ডিফিকাল্ট টু ফাইন্ড, কিন্তু সত্যিকারের ভালোবাসা এবং বন্ধুত্ব খুঁজে পাওয়া কঠিন। The short song from William Shakespeare's 1564 to 1616 play, As You Like It, laments the absence of true love and friendship in human life. উইলিয়াম শেক্সপিয়ার, যার জন্ম 1564 সালে, মৃত্যু 1616 সালে, সেই শেক্সপিয়ারের নাটক অ্যাজ ইউ লাইক ইট এর একটি থেকে ছোট্ট গান মানব জীবনে সত্যিকারের ভালোবাসা এবং বন্ধুত্বর অভাববোধ নিয়ে শোক প্রকাশ করেছে। To now read the lyric and answer the questions that follow. এখন এই গানের কথাগুলো পড়তে হবে এবং এরপরের যে কোশ্চেনগুলো আছে, উত্তরগুলো আছে, সেগুলো আমাদের উত্তর দিতে হবে। তো আমরা শুরু করলাম এখন কবিতাটি। Blow, blow, thou winter wind, thou art not so unkind as man's ingratitude. Thy tooth is not so keen, because thou art not seen, although thy breath be root. Hey ho, sing hey ho unto the green holy. Most friendship is feigning, most loving merefully. Then hey ho, the holy, this life is most jolly. Freeze, freeze, thou bitter sky, that dost not bite so nigh, as benefits forgot, though thou the waters warp. Thy sting is not so sharp, as friend remembered not. হাই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হোলি। আমরা কবিতাটি পড়লাম, এটা একটা আসলে গান ছিল, অ্যাজ ইউ লাইক ইট কমেডির একটা গান, সেটা এখানে কবিতা আকারে দেওয়া হয়েছে। ব্লো ব্লো দাও উইন্টার উইন্ড, এখানে দাও মানে কিন্তু তুমি, এটা আমাদের কিন্তু জানতে হবে। এই দাও মানে হলো তুমি, এটা আমি বোল্ড করে দিচ্ছি। এই দাও মানে হলো ইউ, একটু লিখে দিই আমি, দাও মানে হলো ইউ। দাউ আর্ট নট সো আনকাইন্ড, তুমি অত নির্দয় নও। দাউ আর্ট নট, দাউ হলো ওল্ড ইংলিশ, আর আর্ট এখানে, আর্ট বলতে এখানে আর কে বোঝানো হয়েছে সেটাও আমি লিখে দিচ্ছি। অর্থাৎ ইউ আর নট সো আনকাইন্ড অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিটিউড, মানুষের অকৃতজ্ঞতার মতো তুমি অত নিষ্ঠুর নও। শীতের বাতাস। দাই টুথ ইজ নট সো কিন, তোমার দাঁত এত ধারালো নয়। এই দাই বলতে এখানে বোঝানো হয়েছে তোমার, ওয়াই ও ইউ আর, ইয়োর। দাই বলতে তোমার। বিকজ দাউ আর্ট নট সিন, এই যে দাউ আর্ট নট সিন, অর্থাৎ দাউ আর্ট আমি লিখে দিয়েছি ইউ আর। দাউ আর্ট বলতে ইউ আর নট সিন, তোমাকে দেখা যায় না। অল দো দাই ব্রেথ বি রুড, যদিও তোমার নিঃশ্বাস খুবই রুক্ষ। এখানে দাই বলতে তোমার, আমি উপরে লিখে দিয়েছি বি রুড, তোমার নিঃশ্বাসটা খুবই রুক্ষ। হেই হো সিং হে, এটা গানের কথা, হেই হো বলতেছে। আনটু দ্য গ্রিন হোলি, আনটু দ্য গ্রিন হোলি বলতে সবুজ বনানীর দিকে চলো, সবুজ গাছগাছালির দিকে চলো, এটাকে বোঝানো হয়েছে। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, মোস্ট লাভিং মেয়ারফুলি, অধিকাংশ বন্ধুত্ব অভিনয়, অধিকাংশ ভালোবাসা কেবলই ভুল। দেন হেই হো দা হোলি, তাহলে আবার বলছে যে দেন হেই হো হেইয়া হো দা হোলি, অর্থাৎ সবুজ গাছগাছালি। দ্য লাইফ ইজ মোস্ট, দিস লাইফ ইজ মোস্ট, এই জীবন খুবই আনন্দের। ফ্রিজ, ফ্রিজ দাও বিটার স্কাই, দাও মানে তুমি। হে তিক্ত আকাশ, তুমি বরফ হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। দ্যাট ডস্ট নট বাইট সোনাই, যেটা এত কাছাকাছি এসে এত কামড়ায় না। অ্যাজ বেনিফিটস ফরগট, উপকার ভুলে গেলে যেমন কামড়ানির ব্যথা হয়,
সেরকমভাবে তো কামড়ায় না। এখানে এই ডস্ট বলতে কিন্তু ডাজ নট, এই ডস্ট বলতে আমি লিখে দিলাম ডাজ। ডস্ট বলতে ডাজকে বোঝানো হয়েছে প্রাচীন ইংলিশে। দো দাউ দ্য ওয়াটার্স ওয়ার্ক, যদিও তুমি পানিকে, ওয়ার্ক বলতে এখানে টুইস্ট, বিভিন্নভাবে মুসড়িয়ে নাও। দ্য স্টিং ইজ নট সো শার্প, তারপরে তোমার হুল এত তীক্ষ্ণ নয়, এত ধারালো নয়। অ্যাজ ফ্রেন্ডস রিমেম্বার্ড নট, বন্ধু ভুলে গেলে যেমন ধারালো হয় না সেরকম ধারালো নয়। হাই হো সিং হাই হো আনটু দ্য গ্রিন হলি, তাহলে গান গাও, হেই হো হেই হো করে গান গাও। আনটু দ্য গ্রিন হলি, চলো সবাই সবুজ বনানীর দিকে যাই। তো এই একটু জিনিস বলে দিই যে আনটু দ্য গ্রিন হলি বলতে কাকে বোঝাচ্ছে, এটা আসলে ফরেস্ট অফ আর্ডেন কে বোঝাচ্ছে। অ্যাজ ইউ লাইক ইট নাটকে একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলটার নাম ছিল ফরেস্ট অফ আর্ডেন, সেটাকেই আসলে বোঝানো হয়েছে। তো অ্যাজ ইউ লাইক ইট নাটকটা তোমরা সময় পেলে অবশ্যই পড়ে নিও, এটা তোমাদের একটা এসডব্লিউ দিলাম। এখন আমরা কিছু কোশ্চেন পড়বো। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াই ডাজ দ্য পোয়েট কল দ্য উইন্টার উইন্ড আনকাইন্ড, অর্থাৎ কবি কেন উইন্টার উইন্ডকে আনকাইন্ড বলেছেন, এটা কেন বলেছেন। এই যেখানে বলছে যে আনকাইন্ড, এটা কেন বলেছে। আচ্ছা, এখানে একটা যদি কল সামথিং অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমরা এই যে কল দিয়ে এখানে একটা অবজেক্ট দেব, দিয়ে একটা যদি অ্যাডজেক্টিভ দিই, এইভাবে আমরা বিভিন্ন রকমের বাক্য তৈরি করতে পারবো। তো এই কল সামথিং অ্যাডজেক্টিভ, অর্থাৎ কলের পরে বস্তু দিবা, দিবা অ্যাডজেক্টিভ দিবা, এইভাবে তোমরা কিছু বাক্য তৈরি করে আমাকে কমেন্টে জানাবে। পরের পেজে গেলাম। হোয়াট ইজ ওয়ার্স দ্যান দ্য উইন্টার উইন্ড, উইন্টার উইন্ডের চেয়ে সবচেয়ে খারাপ কি। ইউজ অফ কম্পারেটিভ ডিগ্রি, এখানে কিন্তু খেয়াল করো যে ওয়ার্স, ব্যাড এর কম্পারেটিভ ডিগ্রি ওয়ার্স, তাহলে তোমরা কম্পারেটিভ ডিগ্রিটা একটু প্র্যাকটিস করে নেবে পাশে। হোয়াই ডাজ দ্য পয়েট ইমাজিন দ্যাট দ্য উইন্ড হ্যাজ টুথ, কবি কেন মনে করেন যে এই বাতাসের দাঁত আছে। হোয়াট হ্যাজ গট শার্পার টুথ দ্যান দ্য উইন্টার উইন্ড, উইন্টার উইন্ডের চেয়ে কার বেশি ধারালো দাঁত আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা জানি হ্যাজ গট মানে পেয়েছি, কিন্তু এখানে হ্যাজ গট মানে আছে। ইউজ অফ কম্পারেটিভ ডিগ্রি, এখানে এই যে শার্পার টুথ দেন, এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। আর হ্যাভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু হ্যাভ গট, হ্যাভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু হ্যাভ গট প্লাস নাউন, এখানে একটা ভুল হয়েছে, এটা হবে প্লাস। আচ্ছা, ভুল হয়েছে, প্লাস ছিল। অর্থাৎ যেখানে আমরা যেমন আই হ্যাভ এ পেন বলি, এটাকে আমরা বলতে পারবো আই হ্যাভ গট এ পেন, এটা। আচ্ছা, তাহলে এটাও একটু তোমরা প্র্যাকটিস করবে। ক্যান দ্য উইন্ড ব্রিথ, বাতাস কি নিঃশ্বাস নিতে পারে। ওয়াই ডাজ দ্য পয়েট সে দ্যাট দ্য উইন্ডস ব্রেথ ইজ রুড, কবি কেন বলেন যে এই বাতাসের নিঃশ্বাসটা রুক্ষ। হোয়াট ইজ দ্য পোয়েটস অবজারভেশন অ্যাবাউট ফ্রেন্ডশিপ অ্যান্ড লাভ, ভালোবাসা এবং বন্ধুত্ব নিয়ে কবির কি অনুভূতি, কি পর্যবেক্ষণ সেটা। ওয়াই ডাজ দ্য পোয়েট ফাইন্ড দ্য স্কাই বিটা, কবি কেন আকাশকে তিক্ত অবস্থায় পান। ফাইন্ড সামথিং অ্যাডজেক্টিভ, এখানে একটা নতুন টেকনিক হলো ফাইন্ড ভার্বটির পরে কোনো বস্তু দিয়ে আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারবো। যেমন আই ফাউন্ড হিম স্লিপ, আই ফাউন্ড দ্য ল্যাপটপ ব্রোকেন, এইভাবে করে বানাতে পারবো। হোয়াট কাইন্ড অফ পিপুল ফরগেট রিসিভড বেনিফিটস, কোন ধরনের মানুষ প্রাপ্ত উপকার ভুলে যায়। ইউজ অফ পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, এখানে এই যে রিসিভড বেনিফিটস অর্থাৎ প্রাপ্ত, রিসিভ বলতে কিন্তু পাওয়া, আবার রিসিভড বেনিফিটস মানে প্রাপ্ত আহ, সুবিধা, এটা হলো পাস্ট পার্টিসিপলের ব্যবহার। তাহলে তোমরা পাস্ট পার্টিসিপলটা একটু রিভাইজ করবে। হোয়াট মেক্স দ্য স্টিং অফ দ্য স্কাই শার্প, কোন জিনিসটা আকাশের হুলকে তীক্ষ্ণ করে দেয়। এখানে গ্রামারটা হলো মেক সামথিং অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোনো কিছুকে মেক দিয়ে তারপর একটা বস্তু টাইপের দিয়ে তারপর আমরা অ্যাডজেক্টিভ দিয়ে একটা বাক্য বানাতে পারি, এটাও প্র্যাকটিস করবে বসে। মেক এ সামারি অফ দ্য সং, এই যে মেক এ সামারি বলতে সামারাইজ, এটা বলতে হবে সামারাইজ দ্য সং অথবা মেক এ সামারি অফ দ্য সং, মেক এ সামারি অফ দ্য সং। আচ্ছা, এটা একটু সামারি, এই সংটা একটা সামারি করতে হবে। When writers give human characteristics and attributes to objects, যখন কোনো লেখক কোনো বস্তুকে মানুষের চরিত্র দান করে এবং মানুষের গুণাবলী দান করে, ইট ইজ কল্ড পার্সনিফিকেশন, তখন এই ঘটনাটাকে বলা হয় পার্সনিফিকেশন। ফাইন্ড আউট ইনস্ট্যান্সেস অফ পার্সনিফিকেশন ইন দি পয়েম, এই কবিতায় এই পার্সনিফিকেশনের উদাহরণগুলো খুঁজে বের করো। হোয়াট আইডিয়াস ডাজ দ্য পোয়েট কনভে বাই ইউজিং দ্য ডিভাইস, এই ডিভাইস ব্যবহার করে কবি কোন আইডিয়া জানাতে চান। আচ্ছা, এই যে পার্সনিফিকেশন, এটা আমি বলে দিলাম ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই সুবিধার হবে। এটা আমি লিখে দিচ্ছি ইউনিভার্সিটি অ্যাডমিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে কোনটা টপিকস পড়তে হবে,
ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমার পড়তে হবে পার্সোনিফিকেশন কি সেটা। 6. One of the charms of poetry is the music it creates with words. তো কবিতার একটা অন্যতম চার্ম আকর্ষণ হলো শব্দ দিয়া যে সঙ্গীত তৈরি করে সেটা। রিড দ্য সং লাউড অ্যান্ড ফিল হাউ দ্য লাস্ট ওয়ার্ডস ইন ইচ লাইন ম্যাচেস ইন সাউন্ড উইথ দ্য লাস্ট ওয়ার্ডস ইন আদার লাইনস। অর্থাৎ জোরে জোরে পড়ো এবং ফিল করো যে কিভাবে প্রত্যেকটা লাইনের শেষের শব্দটি অন্যান্য লাইনের শেষের শব্দের সাথে ম্যাচ করে বা মিলে যায়। দ্য পয়েট হ্যাজ ফলোড আ প্যাটার্ন হিয়ার ইন রাইমিং। কবি এখানে তার রাইমিং এ বা কবিতায় ছন্দে একটা প্যাটার্ন ফলো করেছে। আইডেন্টিফাই দ্য প্যাটার্ন বাই শোয়িং হুইচ ওয়ার্ড ম্যাচেস উইথ হুইচ ওয়ার্ড। তো কোন ওয়ার্ডটা কোন ওয়ার্ডের সাথে ম্যাচ করেছে সেটা দেখিয়ে প্যাটার্নটাকে চিনো। ইন সাউন্ড শব্দের ক্ষেত্রে ইউ ক্যান মার্ক ইচ ওয়ার্ড অর্থাৎ এ বি সি ডি লেটার্স ফ্রম দি অ্যালফাবেট। এই অ্যালফাবেটের এ বি সি ডি লেটার দ্বারা আমরা মার্ক করতে পারবো কোনটার সাথে কোনটা। এটা একটা বাসার কাজ থাকলো। কবিতা চিনতে গেলে এই সাউন্ডটা আমাদের ফলো করা উচিত এবং রিদম রাইমিংটা ফলো করা উচিত। হোয়াট ইজ দ্য জেনারেল থিম অফ দ্য সং? এই গানের জেনারেল থিম মূল মর্মবাণীটা কি? ডু ইউ থিঙ্ক ইট ইজ স্টিল ভ্যালিড? তোমার কি মনে হয় এটা এখনো ভ্যালিড আছে? গিভ রিজনস ফর ইওর আনসার। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। 8. Narrate two short events describing true love and friendship. Describing, এটা ওই বলছে যে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, সত্যিকারে ভালোবাসা এবং বন্ধুত্বের বর্ণনা দিয়ে দুটি ছোট্ট ঘটনা বর্ণনা করো। তো এখানে তোমরা আবার বলছি প্রেজেন্ট পার্টিসিপলের প্র্যাকটিস করবে। 9. Find 5 noun words and 5 adjectival words from the poem and make sentences with them. অর্থাৎ এই কবিতা থেকে 5টি নাউন শব্দ 5টি অ্যাডজেক্টিভ শব্দ খুঁজে বের করো এবং সেই শব্দগুলো দিয়ে বাক্য বানাও। এটাই তোমাদের এইচডব্লিউ থাকলো। আজকে আর কথা না বাড়িয়ে আমি তোমাদের একটা এইচডব্লিউ দিলাম, এই গ্রামারগুলো প্র্যাকটিস করো। তারপরে এই যে কবিতাটি আমরা দেখতে পাচ্ছি, ব্লো ব্লো দাও উইন্টার উইন্ড, thou art not so unkind as man's ingratitude. Thy tooth is not so keen, because thou art not sin, although thy breath be rude. Say ho, sing hey ho unto the green holy. Most friendship is feigning, most loving me are feeling. Then hey ho, the holy, this life is most holy. তো এই কবিতাটি তোমরা একটু মুখস্থ করবে। এটাকে আমরা কবিতাও বলতে পারি, আবার এটাকে গানও বলতে পারি। উইলিয়াম শেক্সপিয়ারের এটা একটা বিখ্যাত কবিতা এবং বিখ্যাত গান। উইলিয়াম শেক্সপিয়ার একটু দাগ দিয়ে দিলাম। আচ্ছা, দাগ দিলাম। আচ্ছা, আশা রাখি সবারই ভালো লাগবে। এই কবিতাটি তোমরা একটু মুখস্থ করবে। থ্যাংক ইউ দিচ্ছি। বাবাই।